নমরুদকে ছাড়ে নাই, ফেরাউনকেও ছাড়ে নাই, পৃথিবীর কোন জালেমকে ইতিহাস ছেড়ে দেয় না। পৃথিবীর জালেমদেরকে ইতিহাসে ঘৃণিত, নিন্দিত, অপমানিত, অপদস্থ করে দুনিয়ার মানুষকে দেখায়। হয়তো এখন দেখাবে না, পরে দেখাবে। আজ হয়তো পৃথিবীর বিভিন্ন জালেমের ইতিহাস ভয়ে লেখা হয় না, কিন্তু দিন একদিন আসবে জালেমদের ইতিহাস লেখা হবে। আর জালেমদের ইতিহাস যখন লেখা হবে, পৃথিবী তখন জালেমদেরকে ঘৃণিত, নিন্দিত, অপমানিত, অপদস্থ করে দুনিয়ার মানুষকে দেখাবে। আর মজলুম যারা, তাদেরকে ইতিহাস সাক্ষী করে রাখবে, যেমন হোসাইনকে রেখেছে। ইতিহাস কিন্তু আর একটাও আছে ইয়াজিদের, কিন্তু নন্দিত না নিন্দিত? কথা বুঝতেছেন? পৃথিবীতে যারা জালেম, তাদের ইতিহাস হয়তো এখন লেখা হবে না। ওই সময় ইমাম হোসাইনের ইতিহাস কেউ লেখে নাই, কারণ লিখলে ইয়াজিদ তাকে মেরে ফেলতো। এই কথা বলে না কেন? কিন্তু ইতিহাস তো লেখা হয়েছে কারবালা, না হয়নি? কিন্তু ইতিহাস যখন লেখা হয়েছে, তখন ইমাম হোসাইনকে নন্দিত বানিয়েছে, আর ইয়াজিদকে বানিয়েছে নিন্দিত। অথচ ইয়াজিদ নামটা খারাপ না, ইয়াজিদ অনেক সুন্দর নাম। আল্লাহ এত ঘৃণিত, নিন্দিত, অপমানিত, অপদস্থ করে ছেড়ে দিয়েছে ওরে। ইতিহাস ওরে এমন ভাবে কালার করেছে, আজ পর্যন্ত ইয়াজিদের মৃত্যুর পর থেকে আজকের এই দিন পর্যন্ত ইয়াজিদ নামে কোন লোক পৃথিবীতে কেউ নাম রাখে না। আপনি শুনেছেন? এই পৃথিবীর নিকৃষ্ট মানুষের নাম এখন ম্যাক্রন, তাও ইয়াজিদ না। আমাদের কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ব্যঙ্গচিত্র করে তামাম দুনিয়ায় এই লোকটা এখন নিকৃষ্টের তালিকায় 1 নম্বরে, কিন্তু নাম ম্যাক্রন, ইয়াজিদ না। আমি তো কোনো হিন্দুর ঘরের মানুষকেও ইয়াজিদ নাম রাখতে দেখিনি। এমনকি কোনো হিন্দুকে যদি আপনি হাসপাতালে যেয়ে বলেন, ভাই সিজার করে তো বাচ্চা হয়েছে, নাম ইয়াজিদ রাখেন, ভাই ইয়াজিদ রাখবো, দরকার কুকুর রাখবো, ইয়াজিদ রাখে না। ইতিহাস মারাত্মক বিষয়, সব ভুলে যেতে পারেন, ইতিহাস কিন্তু ভুলবে না। আপনাকে ঠিক নন্দিত নাই নিন্দিত করে রাখবে আপনার কর্মের উপরে। আশা করি আপনি ইঙ্গিত বুঝেছেন। এরপরও যদি না বোঝেন, আমি মনে করবো যে আপনি গন্ডা। গন্ডারকে নাকি কাতুকুতু দিলে 3 দিন পরে টের পায়। এক লোক শ্বশুর বাড়ি যাওয়ার সময় কাতুকুতু দিয়েছে। কি গো, গন্ডার হাসে না? 3 দিন খাওয়া দাওয়া করে শ্বশুর বাড়ি থেকে আসার সময় দেখছে গন্ডার হাসতেছে। কে দোস্ত, তোমার আমি 3 দিন আগে কাতুকুতু দিলাম, হাসলে না, আজকে হাসতেছো মানে? গন্ডার বলছে, বন্ধু এই 3 দিন সময় লেগেছে চামড়া ভেদ করে আমার শরীরে কাতুকুতু লাগতে। গন্ডারের কাতুকুতু লাগে সময় লাগে কয়দিন? আর আমাদের 1.5 সেকেন্ড। সে জন্মের পর থেকে কাতুকুতু দিচ্ছি। এক কথা বুঝতেছেন না? আপনি কথা না বুঝে হা হা করছেন। তাহলে ইতিহাসও আয়াত। ইতিহাস কি? এই যে আসমান দেখতে পান, এটা কার আয়াত? আয়াত মানে নিদর্শন। আয়াত মানে এই যে বিস্তীর্ণ জমিন পড়ে আছে, নিদর্শন কার? এই যে পাশে যে বিশাল সমুদ্র নদী দেখতে পাচ্ছেন, এটাও নিদর্শন কার? তাহলে যে কোনো বিষয় যদি আপনার জানা থাকে, ওইটাই আপনাকে পৌঁছিয়ে দেওয়া লাগবে। আমরা এই দায়িত্বটা পালন করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে এই আয়াতগুলো প্রচার করি। হয় ইতিহাস বলি মানুষদেরকে, দেখো জালেমেরা থেমে যাও, ইতিহাস কিন্তু তোমারে ছাড়বে না। নমরুদকে ছাড়ে নাই, ফেরাউনকেও ছাড়ে নাই, পৃথিবীর কোন জালেমকে ইতিহাস ছেড়ে দেয় না। পৃথিবীর জালেমদেরকে ইতিহাসে ঘৃণিত, নিন্দিত, অপমানিত, অপদস্থ করে দুনিয়ার মানুষকে দেখায়। হয়তো এখন দেখাবে না, পরে দেখাবে। এমনকি ইয়াজিদের নামও যখন পৃথিবীতে কেউ রাখে না, দুনিয়ায় যারা জালেম তাদের নামও দুনিয়ায় কেউ আর কয়েক বছর পরে রাখবে না। রাখবে না, তার প্রমাণ কি? সূরা আহজাব 22 নাম্বার পারা, 5 নাম্বার পৃষ্ঠা, 7 নাম্বার লাইনের 58 নাম্বার আয়াত। বাড়ি যেয়ে মিলাবেন।
আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। একটু খেয়াল করেন তো আয়াতের দিকে। নিশ্চয় যারা মুমিন নারী এবং পুরুষদেরকে কষ্ট দিচ্ছে, দেবে, ইউযুনা মুজারে এখন দিচ্ছে, ভবিষ্যতেও দেবে, বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু যে অপরাধ এই মুমিন নারী আর পুরুষ করে নাই, ওই অপরাধে তাকে অপরাধী বানিয়ে কষ্ট দেয়। কথা বুঝতেছেন? আমি যে অপরাধ করি নাই, ওই অপরাধে অপরাধী আমাকে বানিয়ে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ইহতামালু সে যেন বহন করে নিয়ে বেড়ায় বুহতানা ওয়া ইসমান মুবিনা প্রকাশ্য পাপের বোঝাগুলো। আমার তো আয়াত পড়ার পরে মনে হচ্ছে এই বাংলাদেশে আয়াত এখন 100% কার্যকর। আপনি আন্দাজে ঠিক বললেন। এই জন্য যতটুকু জানবেন, আপনার যদি জানা থাকে কুল হু আল্লাহু আহাদ, এইটাই মানুষের কাছে পৌঁছানো লাগবে, এটা ফরজ। কি যতটুকু জানেন, আপনার যতটুকু জানা আছে। এখন যদি মনে করেন আমি জানি না তাই মানি না, মানুষকে বলি না, আমার অসুবিধা নেই, আমি বেঁচে যাব না। ইসলামের কোন বিধান যদি আপনি জানেন কিন্তু মানেন না, তাহলে আপনার একটা গুনাহ হবে। কিন্তু কোন বিষয় জানেনও না মানেনও না, আপনার ডবল গুনাহ হবে। ঠিক মানে সব ঠিক বললে হবে? এইসব জিজ্ঞেস করে ঠিক বলে। যেহেতু এই দেশে একটা কথা প্রচার করে দিয়েছে, কারা জানো, যে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম। এটা একটা শয়তানি। জানার নাম এবং সঠিকভাবে মানার নাম ইসলাম। জানার পরে যদি কেউ মানে কিন্তু সঠিকভাবে মানে না, তাহলে ওইটার নাম ইসলাম না। আপনি জানেন যে সেজদা দেওয়া ইবাদত, সেজদা দেওয়া বলেন না কেন, কিন্তু এই সেজদা যদি কেউ পীরের পায়ে কবরে দেয়, এটা কি, এটা ঈমান চলে যাবে না? তো ওটা কি ইবাদত হবে না। এই জন্য জানার নাম সেজদা, আপনি জানেন ইবাদত, জানলেন একটা ফরজ আদায় করলেন, কিন্তু ওটা মানা লাগবে যেমন তেমন ভাবে না, সঠিক ভাবে। আর এই সঠিক ভাবে বাংলাদেশে এখন মানা হচ্ছে না, সেজদা যেখানে সেখানে দেয়। এমনকি একটা ছোট্ট পদের জন্য অনেকে মানুষের পায়ে সেজদা দিচ্ছে। তাহলে ইসলামের কোন বিধান আপনি জানলেন, একটা ফরজ আদায় হয়েছে আপনার, জানাও ফরজ মানাও ফরজ, কিন্তু মানেন না, আপনার একটা গুনাহ হবে। কারণ জানার ফরজ আদায় হয়ে গেছে, মানার ফরজ আদায় হয়নি। আর আপনি যদি বলেন আমি জানি না তাই মানি না, আপনি জানেন না কেন, এটা আপনার অপরাধ। আপনি জানেন না কেন, এত কিছু জানেন আর এই কোরআনের ইসলামের বিধান জানেন না, এটা আপনার অপরাধ। এটা কি? সুতরাং আপনি জানেন না বলে মানেন না, এই কথা আল্লাহর কাছে চলবে না, আপনাকে জানা লাগবে। এই জন্য পৃথিবীর সব ফরজের আগে জানা ফরজ আল্লাহ আগে দিয়েছেন। ইকরা, ইকরা মানে কি না শুধু পড়ো না, ইকরার অর্থ চারটা। ইকরা মানে পড়ো, ইকরা মানে বোঝো, ইকরা মানে জানো, ইকরা মানে প্রচার করো। এরকম কমপক্ষে 99টা অর্থ হয় ইকরা শব্দের। কোরআনে কারিমে কোরআন পড়ার ব্যাপারে যে 3টা শব্দ প্রধানত আছে, তার ভেতরে ইকরা, তেলাওয়া, রাতালা, করা, রাতালা, তালাওয়া 3টা শব্দ আছে। অভিধানে 3টা শব্দের অর্থ হচ্ছে পড়ো, বোঝো, ওর উপরে আমল করো, আর এই কথাটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আপনি এই কথা বলে ছাড় পাবেন না, আগে থেকে বলে দিলাম যে আমি জানি না তাই মানি না, হবে না। আপনাকে জানাও লাগবে, কিন্তু মানা লাগবে কিভাবে? সঠিকভাবে। কিভাবে? আপনি অল্প মানেন, অসুবিধা নেই, কিন্তু সঠিকভাবে মানেন। টাঙ্গাইলবাসী আমরা বলছিলাম, আমরা আল্লাহর প্রশংসা এই জন্য করলাম কারণ তিনি আমাদেরকে কিতাব দিয়েছেন, এমন কিতাব যে কিতাবের ভেতরে কোনো গোপন কথা, মারেফতের কথা, বক্ষতা, জড়তা,
নেই। কোরআনে যা আছে সব ওপেন। এই জন্য কোরআনের কাছে যারা বোঝা শোনার পরে আসে তারাও গোপন থাকতে চায় না, তারাও ওপেন হতে চায়। আজ আমরা কোরআনের কাছে আসতে চাই না, এই জন্য বলি ভাই আমি আসি কিন্তু গোপনে আসি। দিনকাল ভালো না। দিনকালকে আগে খুব ভালো ছিল, 1400 বছর আগে দিনকাল ভালো ছিল। কোন কারণে আপনি এই কথা বলেন?